গতকাল তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর রিপোর্ট বিএনপির আমলে সঠিক ছিল, এখন মনগড়া। বাহ! তাহলে বিএনপির আমলে যে জলবায়ুরই কি পরিবর্তন হয়ে গেছে এখন আওয়ামী লীগের আমলে? যে বর্ষাকালে বর্ষা হয় না, শীতকালে শীত পড়ে না, আপনার বসন্তকালে কোকিল ডাকে না। বিএনপির আমলে ডাকতো, এখন আর ডাকে না। তার কথায় আমার এটাই মনে হচ্ছে। একই প্রতিষ্ঠান বিএনপির আমলে যেটা বলেছে সেটা সঠিক, আর এখন বলছে এটা বেঠিক হয়ে গেল, এটা নাকি মনগড়া। আসলে তথ্যমন্ত্রী যেন এখন তথ্য যন্ত্রীতে পরিণত হয়েছে। তিনি তার তথ্যযন্ত্রের মাধ্যমে এমন আজগুবি তথ্য দেন, তাতে শুধু দেশবাসী নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও সবিস্ময়ে হতবাক হয়ে পড়ে। টিআই এর রিপোর্টে বাংলাদেশের দুর্নীতি বেড়েছে, এটি স্বীকার করে নিলে তো তথ্যমন্ত্রীর মন্ত্রিত্ব থাকে না। সেই জন্য টিআই এর রিপোর্টের বিরুদ্ধে তাকে অপতথ্য দিতে হচ্ছে। প্রকৃতপক্ষে দুর্নীতির মাত্রা ভয়াবহ রূপ ধারণ করেছে। গণমাধ্যম নিয়ন্ত্রিত বলে সব তথ্য প্রকাশিত হচ্ছে না। কেবল টিআই নয়, ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি গত সোমবার বাংলাদেশ থেকে অর্থ পাচার বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে শুধু 2018 সালে বাংলাদেশ থেকে 50,000 কোটি টাকা, মানে গত বছরই 50,000 কোটি টাকা পাচার হয়েছে। আর গত 10 বছরে পাচার হয়েছে 5,30,000 কোটি টাকা। এটিও একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান দুর্নীতির বিষয়ে, এবং এটি বিএনপির প্রতিষ্ঠান নয় বা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান নয়। এই টাকা দুর্নীতির টাকা, এবং এই টাকা আওয়ামী লীগ ও সরকারের উচ্চ পর্যায়ের লোকেরাই পাচার করেছে। সুতরাং তথ্যমন্ত্রী গণমাধ্যমকে ডেকে মিথ্যা তথ্য দিয়ে সত্যকে আড়াল করতে পারবেন না। শুধুমাত্র বিএনপি যারা নির্বাচনে জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তারাই আজ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। অবশ্য প্রশ্নবিদ্ধ করার জন্য তারা যে চেষ্টা দেশের বাইরে বিভিন্ন দেশে, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে গণতান্ত্রিক বিশ্বে তারা যোগাযোগ করে নানাভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে একটা বিতর্ক তৈরি করতে চেয়েছিল, তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। তারা সংসদের বাইরে ভূমিকা রাখতে পারে। তাদের যে নির্বাচিত সদস্যরা আছেন, আমি মনে করি তাদের অনতিবিলম্বে শপথ নিয়ে সংসদের কার্যক্রমে অংশগ্রহণ করা উচিত। যদি তারা গণতন্ত্রের অংশ হিসাবে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা তাদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে চান, অন্যথায় অস্তিত্বই তাদের বিপন্ন হবে। কারণ এভাবে নালিশ করে কোনো পজিটিভ কিছু পাওয়া যাবে না। তারা তাদের নেতিবাচক রাজনীতি দিয়ে কোনো কিছুই বাস্তবে অর্জন করতে পারবে না, যে তাদের মধ্যে ভাঙ্গনের তাণ্ডব চলছে। তো এখন আপাতত হয়তো বাইরে সেটার প্রকাশ কিছুটা স্তীমিত, বা বাইরে প্রকাশটা হয়তো তারা করছেন না, কিন্তু ভেতরে তাদের মধ্যে যে টানাপোড়েন আছে সেটা তো সত্য। তাদের যে সংসদ সদস্যরা আছে, আমি আজ সাংবাদিকরা এখানে আছেন, আমি বলবো যারা সংসদ সদস্য হয়েছেন তারা কিন্তু প্রেসারে আছেন। তারা যে এলাকা থেকে নির্বাচিত, সেখানে জনগণের ভোটারদের প্রেসারে আছেন, এবং এই প্রেসারে থেকে তারা কতদিন ধৈর্য ধরবেন দলের চাপে, কেন্দ্রীয় নেতাদের চাপে, এটা একটু আমাদের ভাবতে হবে। সুস্থ প্রতিযোগিতা থাকবে। এখন বিএনপি যদি না আসে,
তাহলে প্রতিদ্বন্দ্বিতা সেভাবে হয়তো জমবে না, কিন্তু প্রতিদ্বন্দ্বীর অভাব হবে না। আর এখানে এটা আমরা তো বারবার এক কথা বলেছি, বিএনপিকে নির্বাচনে অংশ নিতে বলেছি। গত এর আগে প্রথম দফা যে উপজেলা নির্বাচন হয়, সেই নির্বাচনে কিন্তু বিএনপি মেজরিটি পায়, প্রথম ধাপের যে ইলেকশনটা ছিল, ফার্স্ট পেজে কিন্তু তারা জিতেছিল। তো এখন তারা স্থানীয় সরকার নির্বাচনে তাদের ভয়ের কোনো কারণ নেই, আশঙ্কার কোনো কারণ নেই। নির্বাচন অবাধ হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, তারা নির্দ্বিধায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।